কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে। এদিকে জ্বালানির অভাবে ছুটির দিনের সকালে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পই ছিল বন্ধ। ডিপো থেকে জ্বালানি তেল আসার পর শুরু হয় তেল বিক্রি। তেলের অপেক্ষায় পেট্রোল পাম্পে রাত কেটেছে অনেক মোটরসাইকেল এবং প্রাইভেট কার চালকদের। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। তেলের জন্য অপেক্ষা, পাম্পেই কেটেছে রাত, তবুও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি তেল। শুক্রবার সকালে রাজধানীর অধিকাংশ পাম্পই ছিল বন্ধ, তাই দীর্ঘ প্রতীক্ষার পরেও তেল পাননি গ্রাহকরা। সকালবেলা সিরিয়ালের মাথায় আসি, এখন ঢুকমো, এই সময় বলে যে তেল নাই। এই সারা রাত ছিলাম, এখন সারা দিন প্রায় চলে যেতেছে, এখন পর্যন্ত কোনো তেল পাইনি। আমি কাল রাত 10টায় এনে সিরিয়াল দিছি, আবতারিক আছি, রাত্রে ঝড় তুফান গেছে, কেউ একটা তালা খোলে না, ওই বিজ্জাপুরি এনে খাড়াই রয়েছি। তেল নিতে হইবে, যদি মনে করেন আর 2 দিন খাই, তেল লইয়ে তারপর দাম। সরকার বলতেছে যে তেল নাকি পর্যাপ্ত পরিমাণ আছে, তাহলে আমরা তো তেল পাচ্ছি না। এদিকে ভোগান্তি কমাতে শুক্রবারেও খোলা রাখা হয়েছে তেলের ডিপো। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আতঙ্কে বেশি তেল কিনছেন, তাই 3 দিনে যে পরিমাণ তেল বিক্রি হয় তা একদিনেই বিক্রি হচ্ছে। তেল সংকটের পরে দেখা গেছে মানুষ তো এলপিজি নেওয়ার কথা, যে তেল কম এলপিজি দিয়ে চলবে, বাট এখন দেখা গেছে এলপিজির লাইনটাই কম, তেলের লাইনটাই বেশি। মানে যেটার ক্রাইসিস আমাদের সমস্যা হচ্ছে, ওইটার উপরই বেশি ঝাঁপাই পড়তে হবে। যেটা ডিপোতে ডিমান্ড থাকে আমাদেরকে ওইভাবেই দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে যেটা আমাদের চলা, যেমন বৃহস্পতিবারে যে তেলটা উঠাই, ওটা আমাদের চলা রবিবার বিকাল পর্যন্ত, এর মধ্যে রবিবারে তেল আসে, বাট আজকে শুক্রবার সকাল হইতে না হইতে এই তেলটা শেষ। গ্রাহকদের মাঝে সচেতনতা ও দায়বদ্ধতা সৃষ্টি না হলে এই সংকট কাটবে না বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির চেষ্টা করছে। তেলের তো আমাদের সমস্যা নেই, এখন সমস্যা হচ্ছে কোন জায়গায় যে পেট্রোল পাম্পে দিনে 1 ঘন্টা এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করে। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে, সারা দেশেই ধরা পড়ছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের অজুহাতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েলের দাম লিটারে 1 লাফে 90 টাকা বাড়ানো অযৌক্তিক অভিযোগ করে তা কমানোর দাবি জানিয়েছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। এতে টিকিটের দাম বৃদ্ধিসহ এভিয়েশন খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB। উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানগুলো বলছে, 1 মাসের ব্যবধানে 115% বেশি দাম বাড়ানো হয়েছে, যা পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক তেল পরিবহন, আর তাতেই বৈশ্বিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এমন বাস্তবতায় মঙ্গলবার বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটার প্রতি 90 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC, যেখানে 1 লাফে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় 80% বেশি। উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, সরকারের এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে যাত্রী ও এ খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ বেশি, আর 1 মাসের ব্যবধানে দাম বৃদ্ধির হার 115% বেশি। এখানে বাংলাদেশে 80% উপরে একদিনে ইনক্রিজ করা, সেটা আসলে আমি বলবো যে এটা বিবেচনা দিন থাকা উচিত। বিকজ আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি ডিরেক্ট একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা শুধু এভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে, এয়ারলাইন সেক্টরের মধ্যে আসলে সীমাবদ্ধ থাকবে না। শুধু যাত্রী পরিবহন নয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে কার্গো সার্ভিসেও। সেক্ষেত্রে পণ্য আমদানি রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা কার্গো ব্যবসায়ীদের। এভিয়েশন সেক্টরে আমাদের এটার কারণে এখন ধরেন আমাদের ইউরোপ এবং ইউএসের যেই বর্তমান এয়ার ফ্রেটটা আছে, ইউএসের আছে অ্যাপ্রক্সিমেটলি $6 to $7 পার কিলো, ইউরোপের আছে $4 to $5 পার কিলো। সো এই রেটটা তেলের এই বর্তমান মূল্যের কারণে এই রেটটার উপরে ইম্প্যাক্ট পড়বে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে দাম বৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AOAB। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
রাজবাড়ী দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হলেও এখনও একজন নিখোঁজ বলে দাবি জানিয়েছে তার পরিবার। এলাকাবাসীর অভিযোগ, ঘাটে অব্যবস্থাপনা আর পন্টুনের রেলিং না থাকায় বারবার ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। তৃতীয় দিনের মতো চলছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের মর্মান্তিক বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান। নদীর ৬০ ফুট গভীরে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধারের পর এ পর্যন্ত ২৬টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। নিখোঁজদের খুঁজতে এখনও অনুসন্ধান চলমান রয়েছে। দুর্ঘটনায় আরও একজন নিখোঁজের দাবি পরিবারের। নিখোঁজ ব্যক্তির নাম রিপন, তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। একটাই মিসিংয়ের আমরা সংবাদ পেয়েছি। এছাড়া আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে, তারা এই টিএনও মহোদয়, সব টিএনও মহোদয়ের মাধ্যমে এবং ডিসি মহোদয় সব জায়গায় মাইকিং করে এটা একটা সবাইকে জানাচ্ছে যদি কেউ মিসিং থেকে থাকে তাহলে আমাদের জানানোর জন্য। এর আগে নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন। আহতদের চিকিৎসাও চলছে হাসপাতালে। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে প্রশাসন। দায়সারাভাবে নয়, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে ঘাটের অব্যবস্থাপনাগুলো শনাক্তের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঈদের আগে অস্থির হয়ে ওঠা মুরগির বাজার এখনও অনিয়ন্ত্রিত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা আর সোনালী মুরগি প্রতি কেজির দাম ৪০০। এদিকে নিত্যপণ্যের বাজারে সবচেয়ে কম দাম পেঁপের, বাকি সব সবজির দাম ৫০ টাকার উপরে। মনির হোসেন তোপর রিপোর্ট। ঈদ পরবর্তী সময়ে এখনও পুরোদমে জমে ওঠেনি বাজার, খোলেনি সব দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিনেও কাঁচা বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কম। ঈদের কয়েকদিন আগে থেকেই মুরগির বাজারে দামে আগুন। কয়েক লাফে দাম বেড়ে ব্রয়লার মুরগির বিক্রি হয়েছে ২৫০ টাকায়। তবে সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আর সোনালী মুরগি তো ধরাছোঁয়ার বাহিরে, কারণ বাজারে খুচরা বিক্রেতারা ৪০০ টাকা কেজি বিক্রি করলেও হাতিরপুল বাজারে তা বিক্রি হচ্ছে ৪৫০ পর্যন্ত। বাজারের অবস্থা খুবই গরম, কারণ ক্রেতা বেশি, মুরগির আমদানি সরবরাহ কম। আপনি ব্রয়লার বেশি ঈদের আগে ১৮০ টাকা, এখন ২২০ টাকা। আমরা ক্রেতা হিসাবে কি করতে পারি? আমাদের তো কিছু করার নাই, সিন্ডিকেটের হাতে সব জিম্মি। সোনালিটার দাম একটু বাড়ছে কিন্তু ব্রয়লারটার দাম কমছে। সরকারের কাছে অনুরোধ যাতে এই বাজারটা নিয়ন্ত্রণ করে। সবজির বাজারে নেই স্বস্তি। সবচেয়ে কম দাম পেঁপে, তাও বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। অধিকাংশ সবজির দামই ৫০ থেকে ৮০ টাকায়। ভেন্ডি ৮০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, দুধ ১০০ টাকা কেজি, করলা ১০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা আছে, ৭০ টাকা আছে, ৬০ টাকা আছে। যে যার মতো বাড়াচ্ছে, এটা আসলে তদারকি করা উচিত। যারা আছে সরকারে, যারা আছে, যারা ভোক্তা অধিকার আছে, এটাই। মাছের বাজারে কিছুটা দাম বেড়েছে, তবে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলছেন ক্রেতারা। যেটা ছিল ৭০০, ওইটা আজকে মনে করেন কেজি প্রতি ১০০ টাকা বাড়তি, কারণ মোকামে মাছ নাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ১ মাস না পেরোতেই সুর নরম করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমঝোতা করতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে নানা কৌশল খুঁজছেন ট্রাম্প। একই সাথে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, বিভিন্ন ফ্রন্টে যুদ্ধের কারণে সেনা সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ স্থল সেনা পাঠানোর কথা ভাবছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ২৮ দিন ধরে চলছে ইরানের উপরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে তেহরান। এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় বসতে নানা প্রস্তাব দিচ্ছেন তিনি। এরই মধ্যে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ করায় ইসরায়েলি বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলি সেনাপ্রধানের এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইরানের কুম শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে রাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর নৌপ্রধান আলীরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুদ্ধবিমান F-18 ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে মার্কিন F-35 স্ট্রলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করলেও যুদ্ধবিমান F-18 ভূপাতিতের দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, ATN বাংলা।